আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা, প্রাইম সিলেট, মডার্ন সিলেট, নিউজ অফ সিলেট সহ বেশ কয়েকটি চ্যানেল থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং বার্চ অ্যাসোসিয়েটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলো একটি সুখবর। এবং আইএলটিএস ছাড়াও বিদেশ ইউরোপে যাওয়া যাচ্ছে। বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার জন্য আজকে শিক্ষার্থীদের জন্য স্টাডি সেমিনার আয়োজন করেছেন এবং এখানে উক্ত প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন সদস্য আমাদের সাথে উপস্থিত আছেন এবং প্রতিষ্ঠানটির সিইও এবং এখানকার আরও কর্ণধার বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তাদের সাথে কথা বলবো আজকের এই অনুষ্ঠানটি নিয়ে এবং আজকের এই আয়োজনে ইতিমধ্যে বেশ কিছু স্টুডেন্টরা অংশগ্রহণ করেছিলেন এবং এখনও কিন্তু তাদের এই কার্যক্রম চলছে এবং এই তাদের প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের সুব্যবস্থা নিয়ে কেমন চিন্তা ভাবনা তারা করছেন, কি কি সুবিধা তারা দিচ্ছেন সে বিষয়ে জানার জন্য আমি সরাসরি এই মুহূর্তে কথা বলবো বার্চ অ্যাসোসিয়েশন সিইও রিজভি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আর বার্চ অ্যাসোসিয়েটস সিলেটে কিছুদিন হলো, আমরা মোটামুটি মাস 6 হয়েছে আমরা শুরু করেছি আমাদের অপারেশন। আর আমাদের মাদার কোম্পানির নাম হচ্ছে হ্যাজ, এটার অফিস হচ্ছে ঢাকায় ফার্মগেটে। তো যেটা হয় যে আমরা ঢাকায় যখন আমাদের অফিসে আমরা কোয়েরি রিসিভ করতে থাকি, সিলেট থেকে প্রচুর কোয়েরিজ আমাদের কাছে আসে। তো যখন দেখা গেল যে আমাদের মোটামুটি 500-700 মতো কোয়ারিজ হয়ে গেল, তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা ছোট একটা অফিস নিয়ে সিলেটে আমাদের অপারেশন স্টার্ট করতে পারি, তাইলে সিলেটিদেরকে সার্ভিস দিতে আমাদের একটু সুবিধা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সিলেটে এই বিজনেসটা, এই কনসালটেন্সি বিজনেস, যেটা ওয়ার্ক পারমিটের হোক বা স্টুডেন্ট ভিসার হোক, এই জিনিসটা একটু মানে কিছু স্বার্থান্বেষী মহলের কারণে একটু বিতর্কিত হয়ে গিয়েছে। তারা অনেকের কাছ থেকেই পাসপোর্ট নিয়েছেন, করেছেন, কিন্তু কাজ ঠিকমতো করে দিতে পারেননি। তো ওই জায়গা থেকে আমাদের এখানে যাত্রা শুরু, যে আমরা দেখি আমরা সিলেটবাসীকে এই মেসেজটা দিতে পারি কিনা যে সবাই আসলে নিজের স্বার্থে আসে না, কেউ কেউ সার্ভিস দিতেও আসে। সো আমরা ভালো কিছু প্যাকেজ নিয়ে, ভালো কিছু ইউনিভার্সিটি ডিল নিয়ে, ভালো কিছু ওয়ার্ক পারমিটস নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। এখনও পর্যন্ত ভালো হচ্ছে। আজকের এই প্রোগ্রামটা স্পেশালি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, যে কারণে আজকে আমরা আমাদের ওয়ার্ক পারমিট বা জব সেক্টর নিয়ে কথা বলছি না। বাট আমরা এখনও পর্যন্ত বেশ ভালো সাড়া পেয়েছি। সিলেটের বেশ কয়েকটা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো আজকে বেশ প্রাণবন্ত একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। আর আশা করব যে এরকম প্রাণের মেলা নিয়ে আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারবো এবং সেটার জন্য আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। জানতে চাই যে আইএলটিএস ছাড়াও বিশ্বের উন্নত দেশে যাওয়া যায়, এই মাধ্যমটা কিভাবে প্রসেস করতে পারে? এই জিনিসটা আমি একা যদি বলি তাইলে মনে হয় একটু বাজে দেখায়। আমার এখানে আমার টিমমেটরা আছেন, এটা নিয়ে অন্য কেউ কথা বলুন। হ্যাঁ, আমি এটা নিয়ে হ্যাঁ সরাসরি আমরা সোহান ভাইয়ের সাথে কথা বলছেন। উনি আমাদের মাদার কোম্পানি যেটা হ্যাজ, সেটা এখানেই কথা বলে ফেলে, এখানেই কথা বলে। আপনি জায়গা দেখেন, আমরা আসছি শাহিন ভাই চলে আসতেছি। আসলে একটি বিষয় জানতে চাই সিলেটবাসীর উদ্দেশ্যে, সিলেটের তরুণ তরুণীদের উদ্দেশ্যে, যে আইএলটিএস ছাড়াও কিন্তু বিশ্বের উন্নত দেশে যাওয়া যায়, এই ব্যাপারটা কিভাবে সম্ভব, কিভাবে হতে পারে? আচ্ছা, আইএলটিএস ছাড়াও অনেক দেশে যাওয়া যায়, এটা যেরকম সত্য, আবার অনেক দেশে যাওয়া যায় না, এটাও সত্য। তবে আমি যেটা প্রিফার করি সেটা হলো গিয়ে, আপনারা যদি আইএলটিএস দিয়ে যান তাহলে অ্যাটলিস্ট ওখানে গিয়ে কয়েকটা সুবিধা পাবেন। যেমন ওইখানে জব, পার্ট টাইম জব, এই পার্ট টাইম জবটা খুব ইজিলি পাবেন, কারণ আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। সো ইংলিশটা জানা থাকলে খুবই সুবিধা। বাট আইএলটিএস যে লাগবেই, মাস্ট, এটা নট রিকোয়ার্ড। এইটা ছাড়াও হলো গিয়ে আপনি কয়েকটা দেশের ভিসা পাবেন, যেমন ইউরোপের অনেকগুলো দেশ আছে, আপনার আমেরিকা তো মাঝে মাঝে কিছু সুবিধা দেয়। এছাড়া হলো আমাদের এশিয়ার কয়েকটা দেশ আছে, সেগুলো তো পারেন, যেমন হাঙ্গেরি আছে, মাল্টা আছে, পোল্যান্ড আছে, তারপরে নন সেনজেন কয়েকটা কান্ট্রিজ আছে, এছাড়া দুবাই আছে, মালয়েশিয়া আছে, আমেরিকা তো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো এগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। আজকে সেমিনারের আলোচনার অংশ কী ছিল? আমরা সেমিনারে আসতে একটু দেরি হয়ে যায়, স্টুডেন্টদের ধরতে পারিনি। আপনার কাছ থেকে জেনে নেই কোন কোন ব্যাপারে শিক্ষার্থীরা প্রশ্ন ছিল, অর্থাৎ সিলেটিরা আজকে কোন ব্যাপারে আপনাকে বেশি প্রশ্ন করেছে? সবচেয়ে বেশি সিলেটের আসলে কমন একটা প্রবলেম যেটা, সেটা হলো গিয়ে সিলেট মানেই আপনারা সবাই জানেন যে সেটা হলো লন্ডন। তো লন্ডন যে শব্দটা, এটার সাথে চলে আসে হলো আইএলটিএস। তো আইএলটিএসের সেকেন্ড একটা পয়েন্ট চলে আসে, সেটা হলো ইউকেভিআই। এই ইউকেভিআই হলো গিয়ে সবাই দেয়া। তো যারা ইউকেভিআই দেওয়া থাকে
এটার পরে যদি অন্য কোনো দেশে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে এই ইউকেভিআই রেজাল্টটা কাজে আসে না, এই সার্টিফিকেটটা কাজে আসে না। এটার জন্য আবার তাদেরকে হলো দিতে হয় এক্সাম, সেটা হলো স্ট্যান্ডার্ড আইএলটিএস। তো এইটা হলো একটা কমন একটা প্রবলেম। খরচের ব্যাপারটা যদি একটু জানি না। খরচ হলো গিয়ে অলমোস্ট ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে ওই কান্ট্রিজগুলোতে যদি কেউ ট্রাই করতে চায় তাহলে মোরাললেস যদি কারো বাজেট যদি 10 লাখ টাকার মতো যদি থাকে, আমি এক্স্যাক্টলি বলতেছি না, এটা জাস্ট অ্যারাউন্ড একটা বলতেছি, 1 বছরে একটা খরচ হবে সব কিছু মিলিয়ে হয়তো বা যাওয়া পর্যন্ত। আর যদি হয় হলো গিয়ে অন্যান্য যে 5টা যে আমরা যে ইংলিশ কান্ট্রিজ বলি ওগুলো জায়গাতে যদি হয় তাহলে মোরাললেস আপনার ধরতে হবে যে 15 থেকে 16 লাখ টাকা 1 বছরের জন্য খরচ হবে। আসলে আমাদের অনেকে সিলেট থেকে ম্যাক্সিমাম এখন কানাডা যাচ্ছে, সেক্ষেত্রে অনেকে যদি ভিজিট বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন কানাডা সে খরচটা কেমন হতে পারে। আচ্ছা, কানাডার হলো গিয়ে ভিজিট ভিসার যে বিষয়টা সেটার জন্য কয়েকটা রিকোয়ারমেন্টস, মানে হলো গিয়ে অ্যাজ এ একটা ট্রাভেলার সে হলো কানাডাতে ট্রাভেল করতে চায়, তো করতে যে চায় তাকে হলো বুঝাইতেও হবে যে সে একটা ট্যুরিস্ট। ফার্স্ট সেটা হলো সে বাংলাদেশে ব্যাক করবে, এই কন্ডিশনটা তাদের ফুলফিল করতে হবে। সেকেন্ড যে কন্ডিশনটা হিজ এ আপনার ফিনান্সিয়ালি সলভেন্ট। আর থার্ড হলো গিয়ে সে একটা ট্রাভেলার, সে কানাডাতে আপনার ট্রাভেল করতে যাচ্ছে, সে যদি ইন্ডিয়া, দুবাই, শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর কোনো দেশই না ঘুরে সরাসরি সে যেতে যাচ্ছে কানাডাতে, তার মানে হলো গিয়ে একটা ব্যাড একটা ইন্টেনশন আছে, নেগেটিভ একটা ইন্টেনশন, সো তাদের জন্য একটু ঝামেলা। আর টাকা পয়সার যে ব্যাপারটা সেটা হলো অনেক কিছুর ভ্যারি করে, আমরা অতটা সার্ভিস চার্জ নিই না, আমরা ডিপেন্ড করে হলো গিয়ে কার কীরকম আমাদের ট্রেনিংগুলো কীরকম পেপার্স এটাও বেস করে আমাদের হয়। তো আমাদের বলতেন যে সর্বনিম্ন কত থেকে স্টার্ট? আমাদের মানে ওইরকম কোনো না, সেটা হলো ট্রাভেল আমরা কিছু গাইডলাইন করি, আমরা তো বুঝিনি, আমরা হলো কনসালটেন্ট, তো আমাদের হলো সার্ভিস হলো ব্রেন, সো আমরা বুদ্ধি বিক্রি করি সার্ভিস, আর সেটার বিনিময়ে আমরা হলো সার্ভিস চার্জ নিই। তো এটা তো ভ্যারি করে যে কার সাথে কীভাবে কথা বলছি এবং কার কী ধরনের কতটুকু আমার টাইমটা সে নিচ্ছে, কত বুদ্ধি তার জন্য আমি খরচ করছি। তো এটা জাস্ট হলো গিয়ে আমরা এই জন্য আমরা বলি আমরা হলো সার্ভিস বিক্রি করি, আমাদের কোনো প্রোডাক্ট নেই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শিক্ষার্থীর কাছে যেতে চাই, যদি একটু সুযোগ আপনি দেন যে ভাই বা বোনরা কোন জায়গা থেকে এসেছেন একটু সালাম জানাতে, ভাই আপনাকে একটু সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম। তো আসলে শিক্ষার্থীরা কিন্তু সবসময় সফল, বর্তমানে বিশ্বের মধ্যে ইতিহাসও কিন্তু শিক্ষার্থীরাই রচনা করেছে, বাংলাদেশ বর্তমান সময়ে আলোচিত শিক্ষার্থীরা। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আজকের এই রেইনবো গেস্ট হাউসে যে 4র্থ তলায় যে আজকের সেমিনার চলছে, কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি সিলেটের খাসদুবির জায়গা থেকে, এখান থেকে এসেছি। আমি গতকালকে ওনাদের পক্ষ থেকে ইনভাইটেশন পাই, যার জন্য আসি। পাশাপাশি আমার ভাগ্নিকেও নিয়ে আসছি বাইরে গভর্নমেন্ট অ্যাপ্রুভের ব্যাপারে জানার জন্য। আপনার প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিষ্ঠান? আমি ঢাকা ক্লাস থেকে মাস্টার্স করছি। তো কি ইচ্ছা আছে, কোন দেশে যাওয়ার ইচ্ছা, মন বাসনা? আমার আপাতত এত হাই লেভেলের কোনো রিকোয়ারমেন্ট নেই, তো আপাতত আমি মালয়েশিয়া যাওয়ার জন্য একটু ইচ্ছা পোষণ করছি। আর অ্যাকচুয়ালি মূলত যে উদ্দেশ্য আসা এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য ডিটেলস জানার জন্য আসছে, ও আমেরিকাতে যাবে আর কি। আপনার যোগ্যতা ওনার কাছে একটু যাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনি কথা বলুন, কেমন আছেন আপনি? ভালো। নাম কি আপনার? স্মিতা সিনহা। আপনার একাডেমিক প্রতিষ্ঠান? এই এমসি কলেজ। আইটিএস দিয়েছেন? না। আজকে কি জানলেন, কি জানতে আসলেন? আমি বেসিক্যালি আসছি আমার ফ্রেন্ডের জন্য, মানে দুজনে আসছি। তারপর তো শুনেছেন? হ্যাঁ, শুনেছি। মানে আপনি কোনো প্রশ্ন করছিলেন মানে যারা সেমিনারে আমি ছিলেন? জাস্ট শুনেছি যে মানে যদি কোনোদিন যেতে চাই তাহলে যদি আমার কাজে লাগে এই জন্য। বা আত্মীয়স্বজন কারো প্রয়োজন হলে কাজে আসবে। হ্যাঁ, এই জন্য। আপনার সাথে একটু কথা বলতে চাই। ও 3টা মাইক্রোফোন ওনার সামনে ধরুন, আপনাকে স্মিতা আপনার কাছে 3টা করে দাও। ভালো আছেন আপনি? হ্যাঁ জি, ভালো। সিলেটিনি? জি। সিলেট কোন জায়গার বাড়ি? আমার বাড়ি শ্রীমঙ্গল, আমি থাকি মির্জারাঙ্গাল। আজকে সেমিনার হওয়ার পর কিতা প্রশ্ন আপনি করলা মামা বাগ নিয়ে, আর কিতা জানলা? আমার ইচ্ছা ইউএসএ যাওয়া, তো ওইটা নিয়ে আর কি কিছু ইনফরমেশন জানছি এখান থেকে, কী করে যাওয়া যায় সহজে। একটা প্রশ্ন সহ একটা উত্তর বলছেন, কিতা বুঝলে যে ও প্রশ্ন আমরা করছিলাম, উত্তর পাইছি, এর মাধ্যমে অনেক স্টুডেন্টরা উত্তর পাইবে। আচ্ছা, অনেকে আছে যে আইএলটিএস ছাড়া যেতে চায়, তো ওইটা সম্পর্কে আমি জানতে পারছি যে আইএলটিএস ছাড়া কোন কোন দেশে যাওয়া যায় বা ইউএসএ কীভাবে সহজে যাওয়া যায়, ওইটা সম্পর্কে জানতে পারছি। উত্তর কি লাইছে? তো বলছে যে মালয়েশিয়া খুব সহজে যাওয়া যায় আইএলটিএস ছাড়া,
আর ইউএসএ যাওয়া যায়, আমি যে পয়েন্ট সেই পয়েন্টে যাওয়া যাবে, তো ওইটা সম্পর্কে জানতে চাচ্ছি। এলটিএস আপনি দিয়েছেন, পয়েন্ট কত পেয়েছেন? 5.5। তো এর আগে কোনো জায়গায় বুঝেছিলেন নাকি এই প্রথম? হ্যাঁ, আমি একটা এজেন্সির সাথে কথা বলছি এর আগে, তো আমার প্রসেসিং চলছে। কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? তো ইউএস। ধন্যবাদ আপনার। একটু যাবেন একটু মাথায় কোথা থেকে আসছেন ভাইয়া? জি, আমি আম্বকানা পূর্বাচল থেকে আসছি। আসলে আপনি কি জানার জন্য আসছেন? রিসেন্টলি স্টুডেন্টসরা বাইরে যাওয়ার জন্য অনেক আপনি কোন দেশে যেতে আগ্রহী? আমি হয়তো ইউএস ট্রাই করবো, না হয় কানাডা। সে ব্যাপারে আসলে কোনো কোয়েশন ছিল কিনা আপনার? জি, আমার কোয়েশ্চেন ছিল যে আমি যদি এই দেশে অনার্স পড়ি 2 ইয়ার্স বা এর বেশি, তাহলে যদি ট্রান্সফার করি ওইখানে কি আমি গিয়ে আমার সেম পয়েন্ট থেকে কন্টিনিউ করতে পারবো কি না, যেটা ভাইয়া বলছেন না করার সম্ভাবনা আছে। তো আপনার এই কোয়েশনের উপর যে অ্যান্সারটা এসেছে সেটা সেই অ্যান্সারের উপর আপনি কি আসলে স্যাটিসফাই কিনা? জি, আমি স্যাটিসফাইড। আরও কোনো কিছু আপনার এই মুহূর্তে জানার আছে কিনা তাদের কাছে? জি না, আমার সব কনফিউশন ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরেকজন ভাই আছেন। আপনার নামটা ভাইয়া? আমার নাম ফাহিম। ফাহিম ভাইয়া কোথা থেকে আসছেন? আমি লামাবাজার, সিলেট। আপনি স্টুডেন্ট? জি, কিসে পড়ছেন? যে এখন সিএসসি নিয়ে আর কি। সিএসসি নিয়ে পড়ছেন। আপনি কোন দেশে যেতে আগ্রহী? আমার যাওয়ার ইচ্ছে ছিল জার্মানি। জার্মানি? জি। সেক্ষেত্রে জার্মানির ব্যাপারে কোনো কোয়েশন আপনার ছিল কিনা? জি, কোয়েশ্চেনটা ছিল যে আর কি আমি জার্মানি কখন গেলে আর কি আমার জন্য ভালো হয়, এবং কখন এটা আর কি আমার মানে খুব ভালো একটা যে মানে স্টুডেন্টদের জন্য কি কোন ভার্সিটি ভালো হবে, কোন ভার্সিটি গেলে আমার পড়াশোনার হেল্পফুল হবে, ওইটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। সেই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন? উত্তর পেয়েছে, উনি বললেন আর কি যদি তুমি 4 বছর এখান থেকে পড়ে যাও তাহলে সেটা আর কি আমার জন্য ভালো। জি জি। তো আপনি কি সিদ্ধান্ত নিলেন? এখনো ডিসিশন নেই আর কি, পরে এটা আর কি আরো কোয়েশ্চেন অ্যানসারে আপনার স্যাটিসফাই কিনা? জি, অবশ্যই স্যাটিসফাই। সেমিনারে কেমন স্টুডেন্ট ছিল আজকে? ছিল অনেক ভালোই, অনেক স্টুডেন্ট ছিল, তাদের সাথে পরিচয় হলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। সুপ্রিয় দর্শক, আসলে আমরা কথা বলছিলাম এখানে স্টুডেন্ট এবং এখানকার কর্মকর্তা আছেন এবং তাদের সাথে আরও দুজন আছেন আমাদের সাথে। এবিএম মুজাম্মেল স্যার আছেন, আমরা একটু মুজাম্মেল স্যারের সাথে একটু কথা বলবো। এখানকার যে পৃষ্ঠপোষক আছেন, আমরা এর আগেও কথা বলেছি এবং ওনার কাছ থেকে বেশ কিছু গুড ইনফরমেশন আমরা পেয়ে থাকি সেখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কাছে আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলবালা না? সকলবালা। সিলেটি ভাষা সকলবালা। আচ্ছা, সিলেটি ভাষা খুব কষাইন। আজকে কিতা আছেন সেমিনারের অংশ? আজকে এখানে মূলত এটা একটা এডুকেশন সেমিনার। তো এডুকেশন সেমিনারে মূলত আমরা স্টুডেন্টসকল কাজ করি, যেহেতু তো স্টুডেন্টসকলের বিভিন্ন সমস্যা থাকে, যেমন সেগুলোর আইএলস প্রবলেম, সেগুলোর আইএলস দিতে সমস্যা, আইএলসের স্কোর কম, সেবা উইদাউট আইএলসে বিদেশ যেহেতু স্যার, যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হইতো স্যার, তো তারার লাগে আজকের এই সেমিনারটা, তারা বিভিন্ন সমস্যা সমাধান করার লাগে আজকের এই সেমিনারটা। কেমন স্টুডেন্ট আসলাম? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আসলো আজকে। আপনারা আগে যারা মিডিয়া আসলো তারা দেখছেন, অবশ্যই আগে অনেক স্টুডেন্ট আসলো, অনেক সারা পাইছি, এখানে অনেক আবার আইবা ইনশাল্লাহ। আমরা সাথে কন্ট্যাক্ট করছি। ক্লাস ভিত্তিক নেই না কিলা, যারা ভর্তি বইলা সিস্টেম আছে না কিলা? না, আমরা কাছে তো ভর্তি হওয়ার কিছু নাই, আমরা তো ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিব। আমরা হয়েছি কনসালটেন্ট, আমরা মূলত তারারে ভর্তি হইতে সহযোগিতা করি, তারার ভিসা প্রসেসিংও সহযোগিতা করি, এমবেসি ফেসও কোনো ইন্টারভিউ যদি থাকে, যেমন আপনারা জানেন আমেরিকাতে স্টুডেন্ট ভিসা যেতে হইলে ইন্টারভিউ লাগে, এই ইন্টারভিউর প্রিপারেশন আমরা নিয়ে দিই। আমরা আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবো, অনেকে যোগাযোগ করবেন। জি। কোন ধরনের স্টুডেন্টে আপনার লগে যোগাযোগ করবেন, ছেলে অথবা মেয়ে, তরুণ তরুণী? এনি কাইন্ডস অফ স্টুডেন্ট, আমরা সব ধরনের স্টুডেন্ট নিয়ে কাজ করি। প্রথমবারের মতো বিশাল পরিসরের সুন্দর একটি আয়োজন করেছেন, সেখানে উপস্থিতিও ছিল চমৎকার। সে ব্যাপারে পরবর্তীতে এরকম কোনো আয়োজনের চিন্তা আছে কিনা? ইনশাল্লাহ, আমরা যেহেতু সারা পাচ্ছি, সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি খুব ভালো, তো আমরা চিন্তা করতেছি যে আমরা ইনশাল্লাহ আরও করবো ইনশাল্লাহ এগুলো। আপনি জানেন যে বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং এখানের মানুষগুলো স্বপ্ন দেখতে বেশি ভালোবাসে। সেক্ষেত্রে অনেক স্বপ্নবাজ আছেন যারা ইউরোপ সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার স্বপ্ন বুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি যে কোনো বার্তা দিতেন? যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন এবং নিজের মেধাকে আরও বেশি এক্সপ্লোর করতে চাচ্ছেন, তো আমরা বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার
জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ প্রতিজ্ঞাবদ্ধ আছি। আমাদের একজন ভাই আছেন, যদি একটু কথা বলবে। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আজকে এই আয়োজন করছি, আমরা দুইটা কোম্পানি মিলে আয়োজনটা করছি। বার্জ এবং হেজ, উই আর এক্সপার্ট ইন দিস সার্ভিস। উই আর ট্রাইং টু গিভ গুড সার্ভিস টু দ্য স্টুডেন্টস to make their life easy here, because many consulting firms are not failing to give a better service. So what we are trying to do, we want to make life easy for the students. You know, they want to go, students from Sylhet, they want to go outside. So we want to make, we have got different countries. We are doing at the moment different countries in Europe and also Australia, Canada, New Zealand, and also we're doing in Malaysia. So I would like everyone to come in our office, which is in Ambarkhana, Golden Road, Golden Tower. And we wish you all the best. So the students should come, and everyone, you are all invited to come and see our office. We have got a nice office here in Ambarkhana, and in the future we want to enlarge it, make it bigger, so that the future of the students are successful. Thank you very much, and we'll see you soon. থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক ব্রো। আরও আমাদের সাথে যুক্ত আছেন এমএইচ আরিফ, বার্জ অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা। আরিফ, কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আসলে বিদেশ নিয়ে আপনারা ইতিমধ্যে সব কিছু যা জানার বা অনেক প্রশ্ন করেছেন, ইতিমধ্যে আমাদের বিজ্ঞ কনসালটেন্টরা সব কিছু উত্তর দিয়ে দিয়েছেন। আমি আর বিদেশ নিয়ে বা স্টুডেন্ট সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি না। আমি শুধু আমাদের অফিসের ঠিকানা দিচ্ছি আপনাদের। আপনারা সবাই প্রতিটা চ্যানেলের ক্যাপশনে পেয়ে যাবেন, ক্যাপশনে আমাদের ঠিকানা এবং নাম্বার পেয়ে যাবেন। তারপর আমি বলতে চাই, সিলেট থেকে আপনারা যারা আসবেন, আমাদের অফিসটা হচ্ছে 11:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর যদি অনেকে দূরে থেকে আসতে চান বা কাছাকাছি কেউ সন্ধ্যার পর আসতে চান, সেটাতে আমাদের যদি কল দেন, আমাদের সাথে যোগাযোগ করে আসেন, সাথে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা ইনস্ট্যান্ট মানে খুব দ্রুত বিদেশে যেতে চান, তাদের সঙ্গে খুবই ভালো অপরচুনিটি আছে। আপনারা বিস্তারিত জানাতে আমাদের অফিস অবশ্যই আসবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আম্বরখানা গোল্ডেন টাওয়ার 09 নিচতলা, বার্জ অ্যাসোসিয়েট। তাছাড়া আমাদের ফোন নম্বর হচ্ছে 01778778115। আপনারা প্রতিটা ক্যাপশনের নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন। আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা যে কোনো সময় এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, অথবা ভয়েস কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর আশেপাশে হলে অবশ্যই অফিসে আসবেন, অফিস সরাসরি এসে আপনাদের যত জিজ্ঞাসা সব কিছু করতে পারবেন। আর আপনাদের বিদেশ যেতে যত সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে করা হবে, সর্বোচ্চ সহযোগিতা করা হবে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম হাবিব মোহাম্মদ শাহিন আলম। সিলেটের বার্জ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চমৎকার শিক্ষার্থীদের নিয়ে স্টাডি যে কর্মসূচি ছিল, এই অনুষ্ঠানটির পুরো পরিস্থিতি যারা যেখান থেকে দেখছেন, দেশের বাইরে সুদূর প্রবেশ থেকে, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে, নতুন কোনো